তারিকুলের একটা পছন্দনীয় গজল আমাকে পড়তে বলেছে তারিকুল ইসলাম। হাওরে জাদুর ঘর কে লিখে ও ভাগে হালে মার জগৎ করতে সুপার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে জাদুর ঘর কে লিখে ও ভাগে হালে মার জগৎ করতে সুপার। ওরে জাদুর ঘর কে লিখে ও ভাগে হালে মার জগৎ করতে সুপার। এক চিতে হাতে জড়িয়ে ধরা আদাকে যখন মামা বলে কেমন রে বতো মধু মাখা ডাক শুনে তো মধু মাখা ডাক শুনে তো প্রাণ বর্ষিতায় অভাগী হালে মার জগৎ করতে সুবা। ওরে জাদুর ঘর কে লিখে অভাগে হালে মার জগৎ করতে সুবা। ওরে জাদুর ঘর কে লিখে অভাগে হালে মার জগৎ করতে সুবা। আর গিয়ে বসবে মায়ের কোলে। বাবা আমার মা বলে ও এখানে যেন বাবা যখন বাবা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দিতে যাবেন সেই সময় যেন বাবা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা যেন বাবা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যেন বাবা নিজের হাতে যেন বাবা রুটি খাওয়ায়। বাবারা আমার মা বোনেরা সেই সময় যেন বাবা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা হাত পাড়া যেন ধরে নিয়েছে। হাত পাড়া ধরে নিয়ে সেই রুটি খানা যেন আমার নবীজি নিজের হাতে নিয়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন খাওয়াচ্ছেন। হযরত মালিমা হযরত মালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে কলিজা ফেটে আছে। হযরত মালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা কলিজা ফেটে আছে যে আমার নবীজি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে নিজের মায়ের কাছে। ওই জন্য কবি বলছে আকামায় যাবে ফেলে আর গিয়ে বসবে মায়ের কোলে। কেমন রে বতো মাই ভুলে কেমন রে বতো মাই ভুলে খালি কর অভাগে হালে মার জগৎ করতে সুবা। ওরে জাদুর ঘর কেনে লিখে অভাগে হালে মার জগৎ করতে সুবা। ওরে জাদুর ঘর কেনে লিখে অভাগে হালে মার জগৎ